আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আমিও খুব ভালো আছি। আজকের আমি আপনাদের সিম, ফুলকপি আর আলু একসঙ্গে করে ভাজা করে আপনাদের দেখাবো। আর এই ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। আর ভাজাটা আমি খুব সহজ করেই দেখাবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি ফুলকপি, সিম আর আলুটা ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি। এখন আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেবো আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এই সবজিগুলোর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো, তাহলে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার একবার নাড়াচাড়া করে দেবো। এখনও সবজিগুলো ভালোভাবে গলেনি, আর একটু গলিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচোনো। ধনেপাতা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখনও জল আছে আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধও হয়নি। আর একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ঢাকাটা আবার খুলে দিয়েছি। সবজিগুলোর মধ্যে অল্প একটু জল আছে। এই জলটা আমি একদম শুকিয়ে নেব। আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই জলটা শুকিয়ে নিয়ে তারপরে আমি সবজিটা তুলে নেব। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলোর মধ্যে আর একটুও জল নেই, পুরো শুকিয়ে গেছে। এবার আমি সবজিটা তুলে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা আমি তুলে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা আর পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। একটু ভেজে নেব প্রথমে লঙ্কা আর পেঁয়াজটা। লঙ্কা আর পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কয়েক টুকরো রসুন আর এক টুকরো আদা, একটু থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দেবো।
ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এই ভাজাটা আমি করে নেব ঢাকা দিয়ে দিয়ে। এখন আমি ঢাকা দিয়ে দেবো, আর কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে আবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি, শিম আর আলু দিয়ে একসঙ্গে করে ভাজা করেছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রকম ভাজা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে খুব দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাজাটা আমি খুব সহজ করেই দেখিয়েছি বন্ধুরা, আপনারা একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবেই। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।